সামরিক বাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে হলে আপনাদেরকে এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে হলে আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে, কোন বাহিনীর অফিসারদের সুযোগ সুবিধা বেশি এবং কোন বাহিনীর কত বছর ট্রেনিং করা লাগে এবং সামরিক বাহিনীদের মধ্যে কাদের শক্তিশালী সবচেয়ে বেশি, এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আর এখানে আমি আলোচনা করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, আর আপনাদের কত থেকে কতর মধ্যে বয়স হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সামরিক বাহিনীতে আপনারা অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করার পর আপনারা কি মিশনে যাইতে পারবেন কিনা, এই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি রমজান আলী। আপনারা দেখতেছেন RS ফারুক অফিসিয়াল 1। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, আপনারা সামরিক বাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে হলে সর্বপ্রথম আপনাদের লাগবে হচ্ছে বয়স। যাদের বয়স সর্বোচ্চ 28 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ, মানে ছেলেমেয়ে উভয় প্রার্থী অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে পারবেন। এরপরে হচ্ছে আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 4 ইঞ্চি। 5 ফিট 4 ইঞ্চি হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওজন 57 কেজি, 126 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, আর যখন আপনি প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি হতে হবে। অনেকে প্রসারিত এটি বোঝে না, এটি হচ্ছে আপনাদেরকে যখন মেডিকেল করাবে তখন স্যারেরা বলবে আপনার বুকটি ফুলানোর জন্য, তখন 2 ইঞ্চি ফুলাইতে হবে। তখন এটা কি বলা হচ্ছে, প্রসারিত অবস্থা আপনাকে 2 ইঞ্চি ফুলাইতে হবে, মানে স্বাভাবিক অবস্থায় 30, আর যখন প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি হতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট হলে আপনারা অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে পারবেন। ওজনের ক্ষেত্রে 48 কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থা 28, আর যখন প্রসারিত করবেন 30 ইঞ্চি হতে হবে। উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে তাদেরকে অযোগ্য হিসাবে বিবেচিত করা হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে এই বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন। তো বন্ধুরা, এরপর আপনাদের প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা। আপনাকে এইচএসসি কমপ্লিট করতে হবে, এসএসসিও পাস করতে হবে এবং এইচএসসিও পাস করতে হবে। আপনি যদি এসএসসিতে 4.50 পেয়ে উত্তীর্ণ হন এবং এইচএসসিতে যদি আপনি জিপিএ 5 পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা আপনি যদি এইচএসসিতে 4.50 পেয়ে থাকেন আর এসএসসিতে জিপিএ 5 পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনারা সকল জেলার ছেলেমেয়ে উভয়প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। এই যোগ্যতাগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা সামরিক বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে আপনারা যোগদান করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা 2026 সালে সেনাবাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষাতে ভালো করতে চান তারা আমাদের থেকে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। পিডিএফ ফাইলে আছে হচ্ছে বাংলা, গণিত, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। আর আপনি ভাইভাতে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। আমাদের পিডিএফ ফাইলের মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। তো বন্ধুরা, সামরিক বাহিনীদের অফিসার ক্যাডেট হিসেবে আপনারা যারা যোগদান করবেন তাদের প্রশিক্ষণ কয় বছর হবে। এখানে সব বাহিনীর হচ্ছে কি সেনা, নৌ, বিমান বাহিনী সকল অফিসার ক্যাডেটদের হিসাবে আপনারা 3 বছর মৌলিক প্রশিক্ষণ করতে হবে। এখানে কাদের ট্রেনিং সবচেয়ে বেশি কষ্ট হয়, এখানে হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট ট্রেনিং হয় সেনাবাহিনীদের। তো সেনাবাহিনীদের তুলনায় নৌবাহিনী এবং বিমান বাহিনী তাদের ট্রেনিংয়ে অনেকটা কষ্ট কম হয়। কেননা সেনাবাহিনীতে বেশি কষ্ট হয়, তারা শারীরিক অনেকগুলো করতে হয়, ট্রেনিং করতে হয়। এগুলোতে অনেকজনে হচ্ছে কি ইনজুরি হয়ে যায় বা অনেকজনে চলে আসে, ট্রেনিং করে না, ওইখান থেকে পালিয়ে চলে আসে। আর আপনারা অনেকে জানতে চাচ্ছেন অফিসার মানে সবাইদের সুযোগ সুবিধা কেমন। সেনা, নৌ এবং বিমান বাহিনী যারা অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করবে তাদের সুযোগ সুবিধা কেমন। সব বাহিনীতে হচ্ছে কি তাদের সুযোগ সুবিধা একই। আপনারা যখন চাকরি হবে তখন আপনারা মিশনে যাইতে পারবেন। এরপর হচ্ছে কি আপনাদেরকে কোয়ার্টারে দেওয়া হবে, আপনাদের গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব কিছু থাকবে, বিভিন্ন সুযোগ সুবিধা আপনারা প্রতিষ্ঠান থেকে পাইবেন। সামরিক বাহিনীদের মধ্যে কাদের সবচেয়ে ক্ষমতা বেশি? সবচেয়ে ক্ষমতা বেশি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর। সে চাইলে কিন্তু পুরো দেশ চালাইতে পারবে, পুরো দেশ তার কন্ট্রোলে আনতে পারবে। মানে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার যে প্রধান, মানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হচ্ছে এখন ওয়াকারুজ্জামান না, তো ওয়াকারুজ্জামান চাইলে কিন্তু সম্পূর্ণ কিছু করতে পারবে, পুরো দেশ উনি চালাইতে পারবে। মানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক ক্ষমতা।
কিন্তু বিমান বাহিনী এবং নৌবাহিনী তাদের ক্ষমতা তেমন নেই। আর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা যখন অবসরপ্রাপ্ত হয়ে যায় বা চাইলে যারা চাকরি ছেড়ে দেয় তারা কিন্তু চাইলে বিভিন্ন বড় বড় পদে যাইতে পারবে, মানে তাদের ক্ষমতা অনেক। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন সামরিক বাহিনীদের অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং আপনাদের এখানে সুযোগ সুবিধা কেমন হবে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে জানাই আসসালামু আলাইকুম।